স্টারলিংকের জগতে প্রবেশ করেছে বাংলাদেশ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্টারলিংকের ইন্টারনেট পাওয়া যাবে। এই সেবার নিয়ন্ত্রণ শুধুমাত্র গ্রাহকের কাছেই থাকবে। চাইলেই এখন আর কেউ নেট স্লো অথবা বন্ধ করতে পারবে না। দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির একজন প্রতিনিধির সাথে কথা বলবো এবং তার কাছে জানবো স্টারলিংক কিভাবে কাজ করে। কারণ স্টারলিংক হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা 100% সব জায়গায় কাজ করবে। একেবারে যত দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সব অঞ্চলে জাস্ট ইন্টারনেটটা ছাদের উপরে এটা বসাতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। স্টারলিংক বন্ধ করার ক্ষমতা আসলে কারোরই নাই, যেহেতু এটা স্যাটেলাইট থেকে আসবে সরাসরি, ওটা ওভাবে বন্ধ করার কোনো অপশন নেই আসলে। আপনারা যদি একটা এই ক্যামেরাটার দিকে দেখান, এই যে এখানে একটা অ্যান্টেনা রয়েছে, এখানে একটা রাউটার রয়েছে। তো যিনি ব্যবহার করবেন তিনি তার বাড়ির ছাদের উপরে এরকম একটি অ্যান্টেনা বসাবেন, এবং এটা সাইজ ছোট বড় আছে, এটাও একটা সাইজ। আর বাসার ভিতরে ইনডোর এরকম একটা রাউটার বসাবেন। আমরা যেভাবে ওয়াইফাই ব্যবহার করি ঠিক এইভাবে এখান থেকে ছোট্ট একটা কেবলের মাধ্যমে বাসার মধ্যে ঢুকবে, কিন্তু এটা ছাদের উপরে থাকবে। এইটা ইন্টেনা প্রথমে স্যাটেলাইটে ইন্টেনার মাধ্যমে আসবে সিগন্যাল, সেখান থেকে হচ্ছে রাউটার আসবে। সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা যেভাবে রাউটার ব্যবহার করি 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট, এটা লাইক রাউটারের মতো এটা কাজ করবে। এটা ওয়াটারপ্রুফ, এটা বৃষ্টি হলে কিছু হলে এটা কিছুই হবে না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আসলে আপনাকে বুঝতে হবে যে সাধারণ মানুষ সবসময় যেখানে কম প্রাইস সেখানে যাবে, কিন্তু এছাড়াও স্টারলিংকের একটা বাস্তবতা কিন্তু বাংলাদেশে আছে। আমাদের অনেক মানুষই আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেমন চায়, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশনও চায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের একটা আশীর্বাদ। একই সাথে বাংলাদেশের রুরাল এরিয়ায় যেসব অঞ্চলে আমাদের ফাইবার ক্যাবল মানে আমাদের হচ্ছে যে ক্যাবল সিস্টেম, ওই ক্যাবলও যায় না, ইভেন মোবাইল ডাটাও কাজ করে না, সেক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট একটা বড় এক ধরনের সুযোগ তৈরি করবে আমাদের মানে দুর্গম যে অঞ্চলগুলো আছে সেখানে। একই সাথে আমাদের ব্যবসায়ীদের জন্য, যারা ইন্টারনেট ভিত্তিক, যারা গেমার, যারা সবসময় হাই ইন্টারনেট স্পিড প্রয়োজন, তাদের জন্য স্টারলিংক একটা আশীর্বাদ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 90 কার্য দিবসের মধ্যে স্টারলিংক চালু করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। তো সেই অনুযায়ী স্টারলিংক বাংলাদেশে অনেক পক্ষের সাথে কথা বলা শুরু করে এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সাথে কথা বলে, এবং সকাল থেকে অনেক ভিজিটর এখানে এসেছে, অনেক ইনভেস্টররা এসেছে, তারা স্টারলিংকের নেটটা এখানে এসে ব্যবহার করেছেন এবং তারা তাদের রিভিউতে খুবই প্রশংসা করেছে এবং নেটের স্পিড অনেক ভালো ছিল। যেমন আজকে আমরা এইটা বলতে পারি যে আমাদের যে এখানে যে টার্মিনালটা রয়েছে, টার্মিনাল মিনস এটা, তো যেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 120 Mbps উনি এখানে পেয়েছেন। তো একই সাথে এখন কিন্তু এখানে অনেক ইউজার, আমাদের এই একটাতে 60-70 জন ইউজার, সেক্ষেত্রে একটু হয়তো স্পিড কমেছে। আপনি যখন বাসা বাড়িতে নেবেন ডেফিনেটলি আপনার 70-80 জন থাকবে না, সেক্ষেত্রে 5 জন 10 জন, সেক্ষেত্রে আপনার স্পিড আর অনেক হাই থাকবে। একই সাথে আরেকটা জিনিস বলি, বর্তমান গেটওয়েটা মালয়েশিয়া থেকে, যেটা আমাদের বাংলাদেশে যখন ব্যবসা করবে তো গেটওয়েটা বাংলাদেশে হবে, তো সেক্ষেত্রে আমাদের ল্যাটেন্সিটা কমে যাবে, প্লাস আমাদের স্পিডটা বেড়ে যাবে।